বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ভারতের বিরুদ্ধে যখন একের পর এক ষড়যন্ত্র রচনা করা হচ্ছিল, যখন গ্লোবাল মিডিয়া ভারত বিরোধী প্রোপাগান্ডায় মেতে উঠেছিল, ঠিক তখনই দিল্লি এমন এক চাল চেলেছে যার ধাক্কায় কাঁপছে ওয়েস্টার্ন পাওয়ারদের সিংহাসন। ভারত নিজের মাটিতে যুদ্ধ না করে শত্রু দেশের আসল দুর্বল জায়গায় আঘাত এনেছে। আর সেই জায়গাটা কোনটা জানেন? আফ্রিকা মহাদেশ। আমেরিকা ও পশ্চিমী দেশগুলো বছরের পর বছর ধরে আফ্রিকার প্রাকৃতিক সম্পদ লুট করে আসছিল, কিন্তু আজ ভারত সেই আফ্রিকাকে সাথে নিয়ে ওয়েস্টার্ন হেজিমনির পুরো খেলার ছকটাই উল্টে দিয়েছে। আজ আপনাদের সামনে উন্মোচন করব ভারতের সেই মাস্টার স্ট্রোক, যা শুনে আপনিও বলতে বাধ্য হবেন, হ্যাঁ, এটাই হলো নতুন ভারত। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো গ্লোবাল সাউথ বা দক্ষিণ গোলার্ধের রাজনীতিতে ইতিহাস গড়ে বিশ্বমঞ্চে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য কায়েম করল ভারত। এতদিন পর্যন্ত আফ্রিকাকে বিশ্বমঞ্চে কেবল সাহায্য প্রার্থী হিসেবে দেখানো হতো, কিন্তু ভারতের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপে আফ্রিকা আজ ওয়েস্টার্ন ফিনান্সিয়াল মনোপলি এবং ইউএস ডলারের নিয়ন্ত্রণ থেকে নিজেদের মুক্ত করার লড়াইয়ে নেমেছে। আফ্রিকার প্রধান অর্থনৈতিক খাত যেমন এগ্রি সেক্টর, ফিশিং ইন্ডাস্ট্রি এবং কারেন্সি ট্রেড, সব জায়গায় পশ্চিমের একচেটিয়া রাজত্ব ভেঙে এখন ভারতীয় রুপি এবং বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার প্রসার ঘটছে। ভারত আফ্রিকা মহাদেশে পৌঁছে তাদের মূল সমস্যার স্থায়ী সমাধান করে দিচ্ছে, আর এর ফলে পশ্চিমা বিশ্বের রেজিম চেঞ্জ এবং ভারত বিরোধী ছকগুলো পুরোপুরি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। খবরটা শুনে নিশ্চয়ই মনে অনেকগুলো প্রশ্ন জাগছে। আপনার কি মনে হয়, হঠাৎ করে গত কিছুদিনে কেন বিশ্বমঞ্চে ভারতের বিরুদ্ধে একজোট হয়ে আন্তর্জাতিক মিডিয়া ও বিদেশি শক্তিগুলো উঠে পড়ে লেগেছে? কেন হঠাৎ করে বিভিন্ন রিপোর্ট তৈরি করে ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে থামানোর চেষ্টা চলছে? আর সবচেয়ে বড় কথা, যে আফ্রিকা মহাদেশকে আমেরিকা ও পশ্চিমের দেশগুলো নিজেদের ব্যবসার জায়গা এবং সম্পদের ভাণ্ডার বানিয়ে রেখেছিল, সেখানে ভারতের প্রবেশ কিভাবে ওয়াশিংটনের ঘুম উড়িয়ে দিল? কি এমন সমাধান ভারত আফ্রিকার দেশগুলোকে দিয়েছে যার জন্য তারা আজ ইউএস ডলারকে দূরে সরিয়ে ভারতীয় রুপিজে এবং নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে তৈরি হচ্ছে? এই সবকটি প্রশ্নের উত্তর আপনারা পাবেন আজকের এই বিশেষ পর্বে। কোনো বানানো গল্প নয়, আজ কথা হবে একদম নিটোল আন্তর্জাতিক রাজনীতির বাস্তব তথ্য নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ প্রতিটি ভারতীয়কে গর্বে ভরিয়ে দেবে। আসল বিষয়টায় আসা যাক। আগে আমাদের বুঝতে হবে আফ্রিকা মহাদেশের সমস্যাটা কোথায় ছিল এবং সেটা কারা তৈরি করেছিল। আফ্রিকা হলো এমন একটা মহাদেশ যা প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু বছরের পর বছর ধরে পশ্চিমের দেশগুলো মানব সেবার নাম করে আফ্রিকাকে নিজেদের ফাঁদে ফেলে রেখেছে। চলুন একটু বাস্তব উদাহরণ দেওয়া যাক। ফিশিং ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচার। আফ্রিকার সবচেয়ে বড় অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম ছিল তাদের ফিশিং মার্কেট, কিন্তু সেখানে আন্তর্জাতিক নামজাদা কিছু তথাকথিত সমাজসেবী সংস্থা বা ফাউন্ডেশন প্রবেশ করল। তারা দাবি করলো আফ্রিকায় ম্যালেরিয়া দূর করতে তারা কোটি কোটি মসকুইটো নেট বা মশারির বিনামূল্যে বিতরণ করবে। ওপর থেকে দেখে মনে হয়েছিল এটা বিশাল বড় একটা সেবামূলক কাজ, কিন্তু বাস্তবে কি হলো? এই মশারির মধ্যে কিছু রাসায়নিক ও টক্সিক ইনসেকটিসাইডস মেশানো ছিল। যখন আফ্রিকার মানুষ সেই হাই কোয়ালিটি জালগুলো দিয়ে মাছ ধরতে শুরু করলো, তখন জালের বিষাক্ত কেমিক্যাল মিশে গেল জলাশয়ের জলে। তার ফল হলো ভয়াবহ। আফ্রিকার সমুদ্র ও নদীর প্রায় 60%-রও বেশি মাছের উৎস চিরতরে ধ্বংস হয়ে গেল। যেমন কোহরাবেস ডেল্টা ইকোসিস্টেম একেবারে ক্র্যাশ করে দেওয়া হলো। আফ্রিকার মানুষকে সম্পূর্ণভাবে অকর্মণ্য করে তাদের নিজেদের খাবারের জন্য আবার পশ্চিমা দেশের উপর নির্ভরশীল করে তোলা হলো। একই খেলা হলো এগ্রিকালচার বা কৃষিক্ষেত্রে। আফ্রিকার হাজার হাজার বছরের পুরনো প্রাকৃতিক চাষাবাদ পদ্ধতিকে পুরনো ও অকার্যকর বলে ঘোষণা করা হলো। তাদের বাধ্য করা হলো পশ্চিম থেকে হাইব্রিড সিডস এবং দামি পেস্ট কন্ট্রোল কেমিক্যাল কিনতে। ফল কি হলো? আফ্রিকার কৃষকরা প্রতি বছর নতুন করে বীজ কেনার ফাঁদে আটকে গেল। চিন্তা করে দেখুন, খাবার তাদের, জল তাদের, জমি তাদের, কিন্তু বীজের চাবিকাঠি ও মাছের বাজার নিয়ন্ত্রণ করছে আমেরিকা আর তাদের সহযোগীরা। এটা কোনো সাহায্য ছিল না, এটা ছিল 21 শতকের নিউ কলোনিয়ালিজম বা আধুনিক দাসত্ব।
কিন্তু পশ্চিমের এই চাল ভেস্তে দিল ভারত। যখন ভারতে বসে থাকা কিছু দেশবিরোধী শক্তি ভেবেছিল যে তারা ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করবে, তখন ভারত সরকার চুপচাপ বসেছিল না। ভারত তার খেলার ময়দানটাই বদলে দিল। ভারতের মাটিতে না লড়ে সোজা পৌঁছে গেল আফ্রিকার দরবারে, যেখানে পশ্চিমের আসল দুর্বল জায়গা। ভারত আফ্রিকাকে গিয়ে বলল, তোমাদের এই সমস্যার কারণ তোমরা নও, তোমাদের এই কৃত্রিম সংকটের নেপথ্যে রয়েছে পশ্চিমের ভূ রাজনীতি। ভারত আফ্রিকাকে কোনো দয়া বা অনুদান দেয়নি, ভারত দিয়েছে পার্টনারশিপ এবং বাস্তব সমাধান। প্রথমত, ফিশিং সেক্টরে ভারত আফ্রিকাকে আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তির সহায়তা দিচ্ছে, কারণ ভারত বিশ্বের অন্যতম বড় মেরিন অ্যান্ড ফিশারিজ মার্কেট পরিচালনা করে। ভারতের প্রযুক্তির সাহায্যে আজ আফ্রিকার দেশগুলো বুঝতে পেরেছে কিভাবে বিষাক্ত আন্তর্জাতিক ফাঁদ থেকে বেরিয়ে এসে নিজেদের মৎস্য শিল্প পুনরুজ্জীবিত করতে হয়। দ্বিতীয়ত, এগ্রিকালচার বা কৃষিতে ভারত আফ্রিকার কৃষকদের ফিরিয়ে দিচ্ছে নিজস্ব ও স্থায়িত্বশীল কৃষি পদ্ধতি। পশ্চিমের পেস্টিসাইড ও পেটেন্ট করা বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভারত সেখানে নিজেদের সফল কৃষি মডেল ও জৈব প্রযুক্তির সরবরাহ বাড়াচ্ছে। এর ফলে আফ্রিকার দেশগুলো নিজেদের খাদ্য নিরাপত্তা আবার নিজেদের হাতে ফিরিয়ে নিতে পারছে। ভারত সেখানে গিয়ে বড় বড় বক্তৃতা দেয়নি, কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে সত্যি সত্যিই বন্ধুকে। ভারত কোনো শোষণকারী দেশ নয়, ভারত হলো এমন এক শক্তি যা বন্ধুকে সাথে নিয়ে এগোতে বিশ্বাস করে। এবার আসছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মারাত্মক অংশে, ডলারাইজেশন এবং গ্লোবাল ফিনান্সিয়াল মনোপলি গুড়িয়ে দেওয়া। আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্সে পশ্চিমের সবচেয়ে বড় হাতিয়ার কি? উত্তর হলো ইউএস ডলার এবং সুইফট ব্যাংকিং সিস্টেম। আমেরিকা যদি কোনো দেশকে তাদের কথা মতো চালাতে না পারে, তবে তারা ডলারের ব্যবহার বন্ধ করার হুমকি দেয়, স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপায়। কিন্তু ভারত এই অর্থনৈতিক আগ্রাসনের শিকড়ে কুড়াল চালিয়েছে। ভারতের নেতৃত্ব এবং সহায়তায় আফ্রিকার দেশগুলো এখন সুইফট সিস্টেমের ওপর তাদের নির্ভরতা কমানো শুরু করেছে। গত মাত্র 6 মাসে আফ্রিকার সুইফট সিস্টেমের ওপর নির্ভরতা প্রায় 23% কমে গেছে। এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়, বিশ্ব অর্থনীতিতে এটা একটা বিরাট বড় আর্থকোয়াক। আর জাম্বিয়ার মতো আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশগুলো তাদের বিপুল কপারের ব্যবসা মার্কিন ডলারের বদলে ভারতীয় রুপি এবং চীনা ইউয়ানে করতে শুরু করেছে। কেনিয়া তাদের রেলওয়ে এবং হাইওয়ে প্রজেক্টের খরচে ইউএস ডলার পুরোপুরি বাদ দিয়ে বিকল্প কারেন্সিতে লেনদেন করছে। ভাবতে পারছেন বিষয়টা? যে সার্ভিস চার্জ আর ডলারের এক্সচেঞ্জ ফি বাবদ আমেরিকা প্রতি বছর আফ্রিকার থেকে কোটি কোটি ডলার কেটে নিত, ভারতের বিকল্প অর্থনৈতিক কাঠামোর জন্য আজ আফ্রিকা বছরে প্রায় $5 বিলিয়ন সাশ্রয় করছে। শুধু তাই নয়, ওয়েস্টার্ন পেমেন্ট গেটওয়ে যেমন ভিসা বা মাস্টার কার্ডের বিকল্প হিসেবে ভারত আফ্রিকায় ছড়িয়ে দিচ্ছে নিজেদের তৈরি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যেমন ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। আজ নামিবিয়া সহ আফ্রিকার একাধিক দেশে ভারতের এই পেমেন্ট সিস্টেমের মডেল গ্রহণ করা হচ্ছে। যখন কোনো মহাদেশ মার্কিন ডলার ও ওয়েস্টার্ন পেমেন্ট গেটওয়ে ছুঁড়ে ফেলে ভারতের তৈরি রুপি পেমেন্ট মেকানিজম ব্যবহার করা শুরু করে, তখন ওয়াশিংটনের অর্থনৈতিক একাধিপত্যের পতন ঘটে। এবার আপনিই ভেবে দেখুন, আমেরিকা বা পশ্চিমা পাওয়ারগুলো কি এই মারাত্মক আঘাত সহজে সহ্য করবে? কখনোই না, কারণ ভারত তাদের বছরের পর বছর ধরে বানিয়ে রাখা শোষণের নেটওয়ার্ক আর আন্তর্জাতিক দাদাগিরিকে এক ঝটকায় ছিন্ন করে দিয়েছে। আর এই কারণেই আজ ভারতের বিরুদ্ধে শুরু হয়েছে এক ভয়াবহ অদৃশ্য যুদ্ধ বা হাইব্রিড ওয়ারফেয়ার। যখনই ভারত নিজের পায়ে দাঁড়াচ্ছে, অর্থনৈতিক ও সামরিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং বিশ্বমঞ্চে গ্লোবাল সাউথের প্রকৃত নেতা হয়ে উঠছে, ঠিক তখনই পশ্চিমা মিডিয়া, তথাকথিত আন্তর্জাতিক সংস্থা এবং তাদের পেইড এজেন্সিগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে শুরু করেছে। তারা ভালোভাবেই জানে যে সরাসরি মুখোমুখি লড়াইয়ে ভারতকে থামানো অসম্ভব, তাই তারা বেছে নিয়েছে পেছন থেকে আঘাত করার চক্রান্তের পথ। একটু ভালো করে খেয়াল করে দেখুন কিভাবে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক র্যাঙ্কিং আর মন গড়া রিপোর্ট তৈরি করে বিশ্বমঞ্চে ভারতের সম্মান নষ্ট করার চেষ্টা হয়। কিভাবে ডেমোক্রেসি ইন্ডেক্স, কখনো প্রেস ফ্রিডম, আবার কখনো হ্যাঙ্গার ইন্ডেক্সের নামে ভুল তথ্য ছড়িয়ে ভারতকে বদনাম করার খেলা চলে। শুধু তাই নয়, ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিকে ভেতর থেকে দুর্বল করার জন্য আমাদের দেশের মূল অর্থনৈতিক স্তম্ভ অর্থাৎ বড় বড় সফল শিল্পপতিদের ওপর টার্গেট করা হচ্ছে। হঠাৎ করে বিদেশি রিসার্চ ফার্ম বা এজেন্সিগুলোকে লেলিয়ে দিয়ে রাতারাতি বানানো রিপোর্ট প্রকাশ করা হয়, যাতে আমাদের দেশের বিজনেসম্যানদের চোর বা দুর্নীতিগ্রস্ত প্রমাণ করে ভারতের স্টক মার্কেট ক্র্যাশ করানো যায় এবং বিদেশি বিনিয়োগ থামিয়ে দেওয়া যায়।
এর থেকেও মারাত্মক বিষয় হলো রেজিম চেঞ্জ বা সরকার পতনের চক্রান্ত। এরা চায় ভারতে এমন এক দুর্বল ও পুতুল সরকার আসুক, যে সরকার বিদেশি শক্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে, যে সরকার আবার আমেরিকার শর্ত মেনে নেবে এবং আফ্রিকার মতো জায়গায় ভারতের এই মাস্টার প্ল্যানগুলোকে থামিয়ে দেবে। দেশের ভেতরের নানা ইস্যুতে জলঘোলা করা এবং অশান্তি তৈরি করার পেছনে যে বিদেশি ফান্ডিং কাজ করছে তা আজ জলের মতো পরিষ্কার। কিন্তু এই গভীর ও কুৎসিত ষড়যন্ত্রের জবাবে আজ 21 শতকের নতুন ভারত আর নীরব দর্শক নয়। দিল্লির বার্তা এখন একদম পরিষ্কার ও আক্রমণাত্মক। তুমি যদি ছদ্মবেশে আমাদের ঘর ভাঙার চক্রান্ত করো, তবে আমরা সোজা তোমার আন্তর্জাতিক আর্থিক সাম্রাজ্য আর অর্থনৈতিক আধিপত্যের স্তম্ভটাই গুড়িয়ে দেব। ভারত আজ আর ডিফেন্সিভ মোডে নেই, ভারত খেলছে কাউন্টার অফেন্সিভ গেমে। আজ ভারত আর আফ্রিকা মিলে যে নতুন ইতিহাসের সূচনা করেছে তা বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য বা গ্লোবাল পাওয়ার ডাইনামিক্স চিরতরে বদলে দিচ্ছে। ভারতের এই আত্মনির্ভর, দূরদর্শী এবং আক্রমণাত্মক নীতি কেবল দেশের জাতীয় সুরক্ষাই নিশ্চিত করছে না, বরং সমগ্র বিশ্বকে স্পষ্ট দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমের বহু বছরের একচেটিয়া দাদাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের দিন এবার শেষ হতে চলেছে। বন্ধুরা, আন্তর্জাতিক কূটনীতির এই খেলা অত্যন্ত গভীর এবং জটিল। সংবাদ মাধ্যমে যা দেখানো হয় তার পেছনে থাকে অনেক বড় রাজনৈতিক সমীকরণ। বিশ্ব রাজনীতিতে নিজেদের স্থান পাকা করতে হলে ভারতের এই শক্তিশালী জাতীয়তাবাদী অবস্থান এবং আত্মনির্ভরশীল পদক্ষেপের কোনো বিকল্প নেই। আজকের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনি কি মনে করেন যে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের এই আক্রমণাত্মক পদক্ষেপ একদম সঠিক? আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশপ্রেমে বিশ্বাসী বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই ভারতের এই ঐতিহাসিক ভূরাজনৈতিক জয়ের কথা জানতে পারে। আর এই ধরনের তথ্যভিত্তিক ও নিখুঁত সত্য আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।